কি খাচ্ছ? পাউরুটি? তাই ভালো খেতে, ওখানে বসে বসে খাও। হ্যাঁ, আমি চা করে দিচ্ছি। হ্যাঁ, হুম, চা দেবো তো, দাঁড়াও। তোর রুটিটা দেখা, আমি দেবো না দাদুকে আমার থেকে রুটি। খাচ্ছে না? কিরম ভাবে রুটি খাচ্ছিস তুই পাগলি? হ্যাঁ, সরো, তুমি সরো। তো এদিকে এখন আমি চলে এসেছি চা করতে। এদিকে তো চা বসিয়েই দিয়েছি, জলটা ফুটছে, ওর মধ্যে দুধ গুলে দিয়ে দিয়েছি। এদিকে মাম্মামের দুধটা ফোটাচ্ছি, মাম্মামকে খাওয়াবো। আর এই যে সব গ্লাস পরপর করে লাইন দিয়ে দাঁড়িয়ে করে দিয়েছিলাম। আর কালকে রাতে মাম্মামের বাবা এদিকে পেতেছিল দইটা এত সুন্দর বসেছিল, দেখো একটুকু জলও কাটিনি, কিচ্ছু হয়নি, খুব সুন্দর বসেছিল। আর হচ্ছে যেহেতু চিনি দিয়েছিল এর মধ্যে, একদম মিষ্টি দই হয়ে গেছে, দারুণ টেস্ট লাগছিলো, দারুণ। মানে হয়তো এর মধ্যে আরেকটু অন্য কিছু একটা দেয়, যেটা হচ্ছে নবদ্বীপের দই হয়, মুখে একটু গুড়ি গুড়ি লাগে, সেই জিনিসটা হয়নি, কিন্তু সেম টেস্ট এসছে, সেম টেস্ট, দারুণ ছিল দইটা। তো যে বাটিতে একটু তুলে নিল দেখতে পেলে, তো এখন আমি আর ওর বাবা একটু আর কি টেস্ট করে দেখছি কীরকম দইটা। তো দইটা তো খুব সুন্দর বসেছে। আমি ওকে বললাম তাহলে তুমি এবার থেকে মাঝে মাঝে একটু দই বসিও আমাদের জন্যে, বেশ সুন্দর হয়েছে বলে। আর এদিকে এখন আমি চলে এসেছি বিকেলবেলায়, মাম্মামের জন্য দুধটা জাল দিয়ে নিলাম। আর এখন আমি করব রান্নাবান্না। মাম্মাম হচ্ছে গেছে ঘুম থেকে উঠে একটু খেয়েছে, খেয়ে দিয়ে গেছে বৃষ্টি দিদির বাড়ি। তো ও যেহেতু বৃষ্টি দিদির বাড়ি গেছে, আর মাম্মামের ঠাম্মির যেহেতু শরীরটা খুবই খারাপ, তো ওর জন্য ভাবলাম যে যাক আমি হচ্ছে রান্নাটা করে নিই। আর মাম্মাম থাকলে তো করা অসম্ভব ব্যাপার, মানে এসে আটা চাইবে, এই চাইবে, ওই চাইবে। আর যে গ্যাসটা একবার জ্বালালাম, জ্বালিয়ে দেখছি যে বার্নারটা এক কাত হয়ে গেছে, আবার নিভিয়ে আবার ঠিক করে লাগিয়ে দিলাম। আর ওদিকে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি তরকারি, সব কিছু দিয়ে বলতে কি ওই আলুটা কেটে দিয়েছি, আর মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেল, নুন, হলুদ সব কিছু দিই, কারণ মাম্মামের বাবা এই বাটি চচ্চড়িটা খেতে ভালোবাসে। আর এদিকে দেখো আমি কি সুন্দর করে আটাটা মাখছি, মানে নিজেই বলছি কি সুন্দর করে মাখছি। আমি এখন বেশ অনেক কিছুই ভালো ভালো কাজ শিখে গেছি। তো এদিকে এখন দেখেছো কি সুন্দর আটাটা মাখতে মাখতে গামলাতে আর একটুকু ময়দা কোথাও লেগে নেই, একদম সব ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি। আর যেহেতু খুব বেশি রুটি হবে না, মানে মাম্মামের ঠাম্মি খাবে না রুটি বলেছে, আর ওর বাবা, দাদু আর মাম্মাম। তো এদিকে দেখে নিলাম ঠিকঠাকই আছে রুটি। এদিকে আমি এখন আটাটা মেখে তুললাম, একটু পরে করব। এদিকে হাতটা ধুয়ে নিচ্ছি, আর ওদিকে তরকারিটা হচ্ছে, দিয়ে একটু পরে রুটিটা করব। তার আগে আর কি কাজ আছে দেখে সেটা করে নিই, মানে তরকারিটা হতে হতে করে নেবো। আর এই যে এদিকে তরকারি তো সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, তরকারিটা ফুটেও এসছে। তো এখন এটা একটু ভালো করে সেদ্ধ হোক, পরে নেড়ে চেড়ে একটু চিনি দেবো। আর এত গরম পড়েছে, গরমে আমি পাগল হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি একদম, মনে হচ্ছে যেন স্নান করে আসলাম এক্ষুনি। এইগুলো করে নিয়ে তো আবার যাব গা ধুতে, তার জন্য ভাবলাম আগে করেই নিয়ে সবগুলো। এখন ভরবো বোতলগুলোয় জল। দুপুরবেলাতে এই জল ভরা আর হয়নি, মানে তখন জল ছিল বলে আর ভরা হয়নি। তো এখন ভাবলাম জলগুলো ভরে নিই, এদিকে গান করছি, এদিকে জল ভরছি। আর আমার গানটা যদি শুনতে পেতাম, তাহলে যে কজন আমার ভিডিও দেখে সেই কজনও আর আসতো না, যার জন্যে তোমাদেরকে আর কাউকেই আমার সেই গানগুলো শোনালাম না। আর দেখো এখানে আমার কত বোতল ছিল জানো, কত বোতল। আর ওই যে বেগুনি কালারের বোতল দেখছো তো, ওই বোতল একটা আছে, কারণ ওই একটা সেট নিয়েছিলাম। ওরকমই একটা আকাশি রঙের সেট নিয়েছিলাম, অনেক কটা বোতলের সেট নিয়েছিলাম। যেই কদিন হয় সব জলের বোতলগুলো মামামের বাবা জালনা দিয়ে ফেলে দেয়। আমি বলি তো আমি এত দাম দিয়ে সব কিনে আনি, কয়দিন করে যায় না, তুমি সব ফেলে দাও। বলে না, প্লাস্টিকের বোতলে নাকি জল খাওয়া যাবে না বেশি দিন। বললো মাম্মাম একটু বড় হোক, তখন নাই হচ্ছে সব কাচের বোতল কিনে নেব। এখন তো উনি মহারানী তো এখন একা একা জল খেতে শিখে গেছে, মানে বোতল খুলে এমনভাবে ঢালে সারা গা স্নান করে চলে আসে। তো ওই জন্য আমি এখন বোতল কেনা বাদ দিয়ে দিয়েছি। এমনি এসব থামস আপের বোতলে এখানটায় না আধ বাঙ্কার আমি করে ফেলেছিলাম। থামস আপটা যেহেতু একটু বেশি খাওয়া হয়, তো করে ফেলেছিলাম, সেগুলোও কদিন পর পর সব ফেলে দেয়। একদিন তোমাদের দেখাবো কোথায় আমার জলের বোতলগুলো সব যায়। ওই পাশের ওই জঙ্গলটার মধ্যে একদম ভরে গেছে জলের বোতলে আমার মাম্মামের প্যাম্পাস, টিস্যু এসবে। তো এদিকে আমার এখন কথা বলতে বলতে জল ভরাও হয়ে গেল। এদিকে চলে আসলাম এখন রুটি করতে।
তো যেহেতু অল্প কটা রুটি, তো ভাবলাম যে আর থাকগা, ইয়েতে রাখবো না, হটপটে এর ওপরে রাখবো, মানে এই থালাটায় রাখবো, রেখে থালাটাই আবার হচ্ছে ওই কড়াইটার ওপরে রেখে দেবো, তাহলে রুটিগুলো গরমে গরমে নরমও থাকবে, গরমও থাকবে। তাহলে চলো তোমাদের দেখো আমি রুটি বেলা শেখাচ্ছি, কী সুন্দর গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখেছো কী সুন্দর শেখাচ্ছি। আর মনে মনে ভাবছি রুটিগুলো যেন ফোলে, রুটিগুলো যেন ভালো হয়। তোমাদের দেখাচ্ছি এত কাছ থেকে, যদি ভালো না হয় তাহলে আমার একদম হয়ে যাবে। তো দেখো দেখো তরকারি হয়ে গেছে, করা কমপ্লিট। এদিকে রুটিগুলো একবারে বেলে নিলাম, যেহেতু অল্প রুটি, নাহলে তো একটা একটা করে বেলি আর ওর ওপরে এরম চাপাতেই থাকি। এই এতগুলো করে রুটি ভাজা আমার মার থেকে আমি শিখেছি। আমার মা তো আরও বেশি, আমি তো 4-5টা করে ভাজি একবারে, আর আমার মা তো আরও বেশি করে ভাজে। আর দেখো বারবার বলছি রুটিগুলো যেন ফুলিস, রুটিগুলো যেন ফুলিস, কেন জানি না, আমি আটা মাখি ভালো, বেলি টেলি সব ঠিক হয়, বেশিরভাগ রুটি দেখি এক সাইড ফুলে দিয়ে আর এক সাইডে ফুটো হয়ে যায়, জানি না কেন এরকম হয়। হ্যাঁ, সব রুটি হয় না, কিন্তু বেশিরভাগটা হয়, আর কয়েকটা যেন একটু ফুলে যায়। তো আমি বলছি কিছু তো একটা পুরোপুরি ফল, তোরা আবার মান সম্মান রাখবি না। আর যাই হোক একটুখানি ফুললো। এবার দেখো এর পরের রুটিগুলো আবার চেষ্টা করলাম, মনে মনে বলছি যেন রুটিগুলো ভালো হয়, রুটিগুলো ভালো হয়। এমনি রুটি ভালো হয়, কিন্তু পুরোটা ফোলাতে পারি না, এটাই হচ্ছে আমার অসুবিধা। নাহলে সব ঠিকই আছে। আর কিছু কিছু রুটি ফুলে গেলে ওগুলো রুটির কপাল ভালো, তাই ফুলে যায়, বাকিগুলো তো ওরকমই। তো এদিকে এখন আমি এই কটা ভাজবো, ভাজা হলেই আমার শেষ। রুটি বেশি যেহেতু নেই, আগেই বললাম। আর আমার এই গরমের মধ্যে রুটি খেতে একদম পছন্দ না। হ্যাঁ খাই না যে তা না, যেদিন হয়তো ভাত থাকে না সেদিনকে আমি রুটি খেয়ে নিই। আর দেখো এবার রুটিগুলো সবগুলোই ভালো ফুলেছে পুরোটা করে। তো যাই হোক এদিকে আমার রুটি ভাজা হয়ে গেল, এদিকে এবার রুটিটা ভাজা কমপ্লিট। এবার এগুলো সব রেখে মানে মুছে টুছে পরিষ্কার করে নেব। গ্যাসটাও মোছা হয়ে গেল। আমার আবার হচ্ছে রান্নাবান্নাই বলো, কাজই বলো, সাথে সাথে যেটা করার সেটা না করে ওই শুই থাকতেও ভাল লাগে না, বসে থাকতেও ভাল লাগে না। দেখো এদিকে আমার পুরো মোছা, যে কটা বাসন ছিল মেজে টেজে একদম পুরো কমপ্লিট করে ফেলেছে। আর এই যে মাম্মাম ট্যাব দেখতে দেখতেই চলে গেছিলো। এবার আমি চলে যাব ওপরে, চলো ওপরে যাই। আর গরমে তো একদম পুরো ঘেমে স্নান করে গেছি। এখন ওপরে গিয়ে আগে গাটা ধুয়ে নিই, তারপরে হচ্ছে দেখি মাম্মাম কোথায় গেল, তারপরে যাব আমি মাম্মামকে আনতে। তো ভাবলাম তো মাম্মামকে একবার দেখে নিই। তো জানলা দিয়ে দেখলাম ওরা হচ্ছে ওইখানে কুমিরডাঙ্গা খেলছে। ওই দেখো ওই বাড়িতে, ইন্দ্রদাদার বাড়িতে ওরা কুমিরডাঙ্গা খেলছে, দেখতে পাচ্ছ। আর ওখানে গিয়ে মাম্মাম ওই দেখো মাম্মাম খালি গায়ে হয়ে গেছিলো গেঞ্জি পরে। তো ওখানে গিয়ে জল ধরেছে, মানে জল ঘেটেছে, দিয়ে গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে। তাই বৃষ্টি দিদি আবার গেঞ্জিটা খুলে দিয়েছিল। ওই যে ওরা এখন ওখানে কুমিরডাঙ্গা খেলতে গেছে। অনেকবার ডাকলাম, বলল যাব না, এখন আমি যাব না, স্পষ্ট বলে দিল আমাকে। তো যাই হোক ও খেলছে, অনেকবার ডাকলাম আসলো না যখন, এদিকে আমিও মাথাটা আঁচড়েও নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, ভাবলাম তো একটু পাউডার দেবো, যা গরম ঘেমে যাচ্ছি, আর দিলামও না। হয়ে গেল আমার সমস্ত কাজ বাজ, গা ধোয়া কমপ্লিট। এবার চলে আসলাম নিচে। এবার নিচে এসে একটু শোবো, আর কি করবে, যে শুলাম, শুয়ে উঠে আবার মনে পড়লো না একটা রুটি খাই, তাই একটা রুটি নিলাম। রুটির ওপরে ভালো করে একটু বেশি করে ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে তার উপরে দিয়ে দিলাম চিনি। এবার চিনির ওপরে দেবো কি জানো, এই দেখো আমুল দুধ দিয়ে দিয়েছি, বেশি করে আমুল দুধ সুন্দর করে দিয়ে এবার এটাকে রোল করে নেব। নিয়ে এবার বসে বসে আরামসে একটু আরাম করে টিভি তো না, ফোন দেখবো আর খাবো রুটিটা। এই যে একটা বাইট তো আমি দিয়েই দিলাম। তো আমার এরকমভাবে রুটি খেতে দারুণ লাগে, আর টেস্টও হয়, দারুণ টেস্ট হয়। আমার তো ভীষণ ভালো লাগে বলে আমি খাই। এই যে আমি এখন রুটিটা খাচ্ছি, আর ভাবছি মাম্মাম আসে নাকি ওকে একটু দেবো। তো ও তো আর আসলোই না। আমি রুটিটা খাচ্ছি, আর ওদিকে আস্তে আস্তে সন্ধেও হয়ে যাচ্ছে। রুটিটা খেয়ে একবারে সন্ধে দেবো। আর এদিকে মাম্মাম চলে এসছে, এসে হাত পাটা ধুয়ে দিলাম, ওকে একটু খাইয়েও দিয়েছিলাম। তো খাইয়ে দিয়ে ও বলল আমি এখন মুড়ি খাবো আর ট্যাব দেখবো, তাই ওকে বাটি করে একটু মুড়ি দিলাম। আর ওদিকেও বসে বসে দেখছে এখন ট্যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে